চেম্বারে কোমর ব্যথার পেশেন্ট আসলে আমরা কী কী পরীক্ষা দিই এবং কী কী ইনভেস্টিগেশন করতে দিই এটা নিয়ে এখন একটু কথা বলবো। প্রথমেই আমাদের কাছে চেম্বারে যখন কোমর ব্যথার কমপ্লেন নিয়ে কোনো পেশেন্ট আসে আমরা 3 ক্যাটাগরি পরীক্ষা করি। প্রথমে 1 নম্বরে দেখি তার স্পাইনে কোনো সমস্যা আছে কিনা, কিছু এক্সামিনেশন করে তার স্পাইনের সমস্যা হচ্ছে কিনা এটা আমরা বের করি। আবার হিপের কিছু পরীক্ষা করি যে তার হিপ জয়েন্টের সমস্যার জন্য কোমর ব্যথা হচ্ছে কিনা, এটার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। আর একটা পরীক্ষা করি আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, তার মাসল পাওয়ার ঠিক আছে কিনা, পায়ের শক্তি সব ঠিক আছে কিনা, সেন্সেশন ঠিক আছে কিনা, এগুলো আমরা অ্যাসেসমেন্ট করি। এরপরে আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে দিই। তো ইনভেস্টিগেশনে কমন ইনভেস্টিগেশন আমাদের আসার সাথে সাথে আমরা তো একটা এক্স রে করাই। আর যদি অবস্থা খুব খারাপের দিকে যায় তাহলে কিন্তু আমরা এই মেরুদণ্ডের এমআরআই করাই। এটা এমআরআই এখন সব জায়গাতে মোটামুটি করা যায়। আর যদি ট্রমার হিস্ট্রি থাকে যে তার আঘাতজনিত কারণে কোনো অসুবিধা, তাহলে সিটি স্ক্যানও করা যেতে পারে। এটা হলো রেডিওলজিক্যাল পরীক্ষা। এরপরে আমরা কিছু রুটিন ল্যাব ইনভেস্টিগেশন দিই, যেমন তার ওই প্যাথোলজিক্যাল কিছু ব্লাডের পরীক্ষাগুলো আমরা দিই। তো এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। কোমর ব্যথার চিকিৎসা শুরুর আগে যেটা খুবই ইম্পর্টেন্ট, আগে রোগটা নির্ণয় করতে হবে কী কারণে কোমর ব্যথা হচ্ছে, তারপর সেই কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তো কোমর ব্যথার ট্রিটমেন্ট প্ল্যানে আমরা কিন্তু 4-5টা প্রিন্সিপাল মেনে চলি। যেমন প্রথম প্রিন্সিপাল হচ্ছে রিঅ্যাসুরেন্স। পেশেন্টকে আমরা সম্পূর্ণভাবে কাউন্সেলিং করি যে আপনার এই কারণে কোমর ব্যথা হচ্ছে এবং এটা সারতে এতদিন সময় লাগবে। আপনি পরবর্তীতে যদি এই কাজগুলো অ্যাভয়েড না করেন এটা কিন্তু আবার রিকারেন্স করতে পারে, বা এইভাবে যদি আপনি অ্যাক্টিভিটি মডিফিকেশন করেন বা এইভাবে চলাফেরা করেন, পরামর্শ মেনে চলেন, তাহলে কিন্তু এটা কন্ট্রোলে রাখা সম্ভব। তো এইসব প্রিন্সিপাল আমরা প্রথমেই রিঅ্যাসুরেন্স করি। 2 নাম্বার যেটা আমরা করি সেটা হলো কিছু ওষুধপত্র দিই। এই পেন কিলার, লো ডোজের স্টেরয়েড ক্ষেত্র বিশেষে দেওয়া লাগে। এখন তো সিআরএম গাইডেড নার্ভ ব্লক, স্পেসিফিক যেই জায়গায় যে নার্ভের সমস্যা হচ্ছে সেই জায়গায় কিন্তু নার্ভ ব্লক দেওয়া হয়, এপিডুরাল ইনজেকশন দেওয়া হয়। তাহলে তার অবস্থা অনুসারে কিছু ওষুধপত্র কিন্তু এখানে আসলে দেওয়া উচিত এবং ভালো কাজ করে। আর নাম্বার 3 যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে বিশেষ করে ইয়াং পেশেন্টরা কিন্তু ডিপ্রেস থাকে এই কোমর ব্যথা নিয়ে, যে কাজকাম করতে পারে না বা অসুবিধা হচ্ছে। এজন্য কিন্তু এদের কাউন্সেলিংয়ের পাশাপাশি আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগও ইউজ করি। আর সবচেয়ে ট্রিটমেন্টের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাক্টিভিটি মডিফিকেশন। তার মানে তার বসার পজিশন, তার কাজের পজিশন, তার দাঁড়ানোর পজিশন, হাঁটার পজিশন, সে যে প্রফেশনে আছে সেই প্রফেশনে সেই কাজটা কিভাবে প্রপার পোশ্চারে করতে হবে এটা আমাদের শিখাই দিতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। মানে দেখা যাচ্ছে তার অ্যাক্টিভিটি মডিফিকেশন করেই কিন্তু সে কোমর ব্যথা থেকে বছরের পর বছর দূরে থাকে বা ভালো থাকে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার কিন্তু ফিজিওথেরাপি দেওয়া হয়, যেমন মাসল স্ট্রেন্থেনিং, কিছু এক্সারসাইজ, কিছু ট্র্যাকশন থেরাপি বা রেডিয়েশন থেরাপি। তার মানে ফিজিওথেরাপিও কিন্তু এই ট্রিটমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বা ফ্যাসেট জয়েন্টের প্রদাহ হলে কিন্তু এপিডুরাল ইনজেকশন খুবই ভালো কাজ করে, বাট অন্য ক্ষেত্রে এর রোল খুব একটা জানা যায় না। তাহলে কিছু মেডিকেশন, ফিজিওথেরাপি, গুড পোশ্চার মেনটেন, রেস্ট, এরপরেও যদি পেশেন্ট ভালোর দিকে না যায় তাহলে কিন্তু আমাদের পরবর্তী ধাপের চিকিৎসাতে চলে যেতে হয়। সেটা কি? সেটা হচ্ছে সার্জারি। তো আমরা এখন দেখি যে সার্জারি কখন করতে হবে বা কোন কোন স্টেজে গেলে আমাদের অবশ্যই কোমরের সার্জারি লাগবে। এর মধ্যে নাম্বার 1 হলো ফেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট। মানে অনেক দিন ধরে সে এইসব চিকিৎসা নিচ্ছে, 2 দিন ভালো থাকে, আবার হচ্ছে। তার মানে এই কনজারভেটিভ বা ওষুধপত্র, ব্যায়াম, এক্সারসাইজ, রেস্টে ভালো হচ্ছে না, কোনোভাবে ভালো হচ্ছে না, বরং দিন দিন এটা খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন লাগে। অপারেশনের নাম্বার 2 ইন্ডিকেশন প্রোগ্রেসিভ উইকনেস অফ মাসল। মানে দিন দিন পায়ের মাংসের শক্তি একেবারেই কমে যাচ্ছে, যে তার নর্মাল অ্যাক্টিভিটি আর করতে পারে না। পায়ের মাংসর যে নর্মাল পাওয়ার বা যতটুকু হাঁটা চলার জন্য করা লাগে এটা আর পারেই না, মানে মাংস পা উঠাইতেও পারে না। তো এ ধরনের প্রোগ্রেসিভ যদি মাসল উইকনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন করা লাগতে পারে। আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা কডা ইকুইনোস সিনড্রোম। মানে তার প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হচ্ছে কোমর ব্যথা পাওয়ার পর থেকে, বা পায়খানা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, দিন দিন একেবারে শরীরের নিচের অংশ একেবারে অবশ হয়ে যাচ্ছে, সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অপারেশন লাগতে পারে। তবে অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে অপারেশন করলে যেটা 100% ভালো হয়ে যাচ্ছে এটা না, যে ডিস্ক যতটুকু বাল্জ হয়ে আছে বা বের হয়ে যাচ্ছে অপারেশনের মারফতে কিন্তু এটা কেটে ফেলে দেওয়া হয়। যেমন এটার যা ডিজিজ প্রসেস যে একেবারে হোল্ড করা হলো বা এই অপারেশনগুলো যে একবারে ক্লিয়ার হবে এরকম কিন্তু না, এটা পেন রিলিফ দিবে এবং তাকে সাময়িক ভালো রাখবে। এরপরে যদি লাইফস্টাইল মেনটেন করে তাহলে অনেক দিন পর্যন্ত সে ভালো থাকতে পারে।